এক ভয়াবহ মুহূর্ত, যেখানে কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু বদলে গেল। বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কাছে পদ্মা নদীতে যাত্রীবাহী একটি বাস হঠাৎ করেই নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মুহূর্তের মধ্যেই পানির গভীরে তলিয়ে যায়। বাসটিতে প্রায় 40 থেকে 50 জন যাত্রী ছিল বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটে ঈদের পরের ব্যস্ত সময়ে, যখন মানুষ কর্মস্থলে ফিরে যাচ্ছিল। চোখের সামনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দৃশ্য বর্ণনা করতে গিয়ে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি ভিডিও করছিলাম, হঠাৎ চিৎকার শুনি, তারপর দেখি বাসটা সরাসরি নদীতে পড়ে গেল। ডুবন্ত বাসটির ভেতরে আটকা পড়ে অনেক যাত্রী প্রাণ বাঁচানোর চেষ্টা করছিলেন। কেউ জানালা ভাঙার চেষ্টা করেছেন, আবার কেউ সাঁতুরে তীরে পৌঁছাতে সক্ষম হন। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্টগার্ড এবং ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে প্রবল স্রোত এবং পানির ঘোলাটে অবস্থার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত 24 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়াও বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ডুবন্ত বাসটি প্রায় 9 মিটার গভীরে চলে যায়, যা উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তোলে। এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে বাংলাদেশের নৌ ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, কারণ প্রতি বছরই এ ধরনের দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারায়। এই মর্মান্তিক ঘটনায় পুরো দেশ শোকাহত।